আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল রান্না বাড়া শেষ করে হাজব্যান্ডকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম অফিসে। আমার মেয়েও জেদ ধরছে, সেও যাবে তার বাবার সাথে। তো সেইখানে দাঁড়িয়ে বাবা বাবা করে কান্না করতেছে, এসে বাবার সাথে যাবে, কিন্তু বাবা তো আর পিছের দিকে ফিরেও তাকালো না, তার বাবা চলে গেছে। তো সেইখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিল, তারপরে আমি আসলাম যে ব্রেকফাস্টটা করে নিই। তো এখানে ছিল চিয়া সিড আর একটা কলা নিয়েছিলাম খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড হাফ হাফ সব সময় তার অভ্যাস, তার পছন্দ না হলে সে হাফ খাবে, হাফ আমার জন্য রেখে দিবে। আমিও হাফ খেয়ে নিয়েছি। খেয়ে এখন মানে ঘরের অবস্থা দেখে আমি ভাবলাম যে কি করব এখন। যাই হোক, ঘর তো আমারই গুছাতে হবে, কেউ তো আর এসে আমার কাজ করে দিয়ে যাবে না। তারপরে দুপুরের রান্না আমি সকালেই শেষ করে ফেলি, যাতে আমার দুপুরে আর রান্না করা না লাগে। কিন্তু কালকের দুধটা রয়ে গেছে, এটা আমার মনেই ছিল না, দুধটা ছানা হয়ে গেছিলো। তো মা ফোন দিয়ে বলতেছে মার্কেটে যাব। আমিও ভদ্র মেয়ের মতন আমার মেয়েকে রেডি করে আমি রেডি হয়ে দুইজনে মিলে ব্যাস চলে গেলাম হাঁটতে হাঁটতে। যদিও কাছাকাছি বাড়ি, তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি পাশে হলে যা হয় আর কি, 2 দিন পর পরই। তো চলে গেলাম, আমার বোন আমার মেয়ের হেয়ার স্টাইল করে দিচ্ছিল। তারপর মার্কেট থেকে বাড়িও চলে এসেছিলাম, মার্কেটে ক্লিপ নিয়ে নিই, বিকজ আমার লজ্জা শরম করে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আসার সময়, বাড়িতে আসার সময় কিছু না কিছু সে নিয়ে আসবে। তো আজকে নিয়ে আসছিল জাম, যেটা আমি একা খাবো। রাত্রে আমি গ্যাসের চুলায় রাত্রের খাবার বসিয়ে দিয়েছি। এদিকে আমার মেয়ে, সে তার বাবু দেখছে মোবাইলে। আর আমার হাজব্যান্ড আলু ভাজছে, যেটা তার মাঝে মাঝেরই কাজ। সে আলু ভাজা ছাড়া দুনিয়ার আর কিছু তার পছন্দ না। আপনাদের বাড়িতে দাওয়াত দিলে আলু ভাজাটা মাস্ট করে খাওয়াবেন। তো এখানে সে বলতেছিল 2 দিন পর পর কেন এরকম নাটক করো ইউটিউবার হওয়ার। যেদিন আমাকে একটা বাইক কিনে দিতে পারবো সেদিন বুঝবো যে হ্যাঁ তুমি একটা ইউটিউবার হইতে পারছো, তার আগে তুমি একটা ফেলটু মার্কা। তো এই ছিল আমাদের রাতের ডিনারে, ডাল, আলুর ভর্তা, পেঁয়াজ ভর্তা, বেগুন ভাজা, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তারপর সকালে রাত্রে ওইটা খেয়ে ঘুমিয়ে গিয়ে সকালে শুধু মুরগি ভুনা করছি, ভাত রান্না করছি, টিফিনও প্যাক করে দিছি। তারপরে যেহেতু সিম্পল খাওয়াটা ভালো, তবে এই যে এতগুলো জামা কাপড় জমছে বৃষ্টির কারণে, মানে বৃষ্টির কারণে ঘরের অবস্থাও খারাপ, জামা কাপড় অনেকগুলো জমছে, সব একদিনে ক্লিয়ার করে ফেলবো। জামা কাপড় ধুইছি, এখন ঘর মুছবো। আমার মেয়ে দিবে না, সে একা করবে। আর আমি সব সময় একটু পারফিউম স্প্রে করে নিই, একটু সাবানে গুঁড়া দিই বৃষ্টি হওয়ার পরে, কারণ ঘরে থেকে একটা ভাপা ভাপা গন্ধ আসে। পারফিউমটা দিলে গন্ধটা হালকা একটু কমে যায়, একেবারে তো চলে যায় না, বাট কমে যায়। তারপরে আমার মেয়ে ঢং করতেছে, ও ঘর মুছতে পারে, ও সব কাজ করতে পারে। আর আমি এখানে ঘর মুছতে মুছতে হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি যে আমার মেয়ে মানে এই যে, তারপর ওকে আমি খাটের উপর উঠিয়ে দিই। তারপরে খাটের উপর উঠানোর পর কী করে জানেন, এই যে, আর এক কাজ আমার বারে বারে করতে হয়, এই আর কি। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।